আমাদের শখের সেই স্বপ্নের বাড়িটার কাজ কতটুকু হলো সেটা দেখানোর জন্য আজকে সুমাইয়া আর সাইফানকে নিয়ে আসলাম। একটু একটু করে আমাদের বাড়ির কাজ অনেকটাই হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। আমাদের বাড়ির নিচের কাজ তো সম্পূর্ণ শেষ, এখন শুধু উপরের কাজ হচ্ছে। আজকে বিশেষ করে ভীম, লিফট এবং টাঙ্কির কাজগুলো হবে। সাইফান আজকে ঘুম থেকে উঠেই বলতেছে যে আমাদের নতুন বাড়িতে যাবে। সেও এতদিনে বুঝে গেছে এটা আমাদের নতুন বাড়ি, আর এখানে আসলে সে এখান থেকে একদমই যেতে চায় না। প্রচন্ড রোদের মধ্যে সবাই অনেক কষ্ট করে কাজ করতেছে, এজন্য সবার জন্য ঠান্ডা আনলাম। এত পরিমাণ গরমের মধ্যে দাঁড়িয়ে থাকাই কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও এই গরমের মধ্যে কারো কাজ থেমে নেই। গরমে দেখি সুমাইয়া পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই সর্বপ্রথম সুমাইয়াকেই খেতে দিলাম। এখানে এসে দেখি কারেন্ট নেই, কিন্তু তারপরও সাইফান আমাদের সেই ছোট্ট টিনের ঘরটার মধ্যে যাওয়ার জন্য আমাকে পাগল করে ফেলতেছে। আমার বাপজানটা যতক্ষণ আমার পাশে থাকে ততক্ষণই অনেক হাসি খুশি থাকে, আর সে আমার পাশে থাকলে আমি মনে একটু শান্তি পাই। সবকিছুর আগেই সবার প্রথমে আমি তাকে বেশি প্রায়োরিটি দিই। সবাই অবশ্য তাকে দেখলে মাশাআল্লাহ লিখবেন, আর তার জন্য অবশ্যই দোয়া করবেন। আমাদের বাড়ির এই জায়গাটাতে হবে বিল্ডিং এর টাঙ্কি। সব দিক চিন্তা ভাবনা আর অনেক বিবেচনা করে দেখলাম যে আমাদের বিল্ডিং এর টাঙ্কিটা বিল্ডিং এর পিছন সাইডে রাখলেই ভালো হয়। সুমাইয়া এখানে জিজ্ঞেস করতেছিল যে এখানে এটা কিসের কাজ হচ্ছে। সে এরকম প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা জীবনের প্রথম এই একটা বাড়ি করতেছি। সবকিছুতে আমরা নতুন নতুন সবকিছুর অভিজ্ঞতা অর্জন করতেছি। এখানে বলতে পারেন আমি কোনো কিছুই বুঝি না, এবং এই ফার্স্ট টাইম সবকিছু একটু একটু করে বুঝতেছি আর দেখতেছি। আর যেহেতু আমাদের বাড়িটা একটু বড়সড় করেই করতেছি এবং আমাদের বাড়িটার প্রজেক্টটা অনেক বড়, তাই একটু সময়ও বেশি লাগতেছে। ভিডিওর ফাঁকে আপনাদেরকে ছোট্ট করে এই হোয়াইটেনিং স্যুপটা সম্পর্কে বলে নেই। মাত্র এই একটা সাবানে আপনাদের ফেস এবং বডি দবদবে সাদা করবে। 100% খাঁটি গাজরের নির্যাস দিয়ে তৈরি, যা আপনাদের ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ময়শ্চারাইজও করবে। তাছাড়া এটা ব্যবহারের পর আপনাদের ত্বক শুষ্ক বা রুক্ষ ফিল হবে না। স্যুপটি পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজে। পেজটা এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আমাদের বাড়ির সবকিছুর প্ল্যানই আমরা আজ থেকে 20 বছর 30 বছর পরে কি হবে সেটার উপর ডিপেন্ড করে সবকিছু করতেছি। এই যেমন ভবিষ্যতে রাস্তার হাইট কতটুকু হবে সেই হাইটের উপর ডিপেন্ড করে আমাদের বাড়ির ভিট লেভেলের হাইটটাও কিন্তু আমরা আগে থেকেই ততটুকু রেখে দিছি। আর এখানে আমরা নিচতলার জন্য যত ইট প্রয়োজন সব ইট একসাথেই নিয়ে আসছি। আর এখানে সিলেকশন বালু, তারপরে পাথর যা যা ছিল সবকিছুই মোটামুটি আমার আনা শেষ। সুমাইয়া বাসায় আমাকে প্রতিদিন বারবার বলে যে আমাদের বাড়ির কাজ কবে কমপ্লিট হবে এবং আমরা নতুন বাড়িতে কবে উঠবো। এজন্য বাড়ির কাজ কতটুকু হচ্ছে এবং কতটুকু হইছে সবকিছু দেখানোর জন্য মাঝে মধ্যে তাকে এখানে নিয়ে আসি, যাতে সে বুঝতে পারে যে বাড়ি বললেই হয়ে যায় না, একটা বাড়ি করার পিছনে অনেক কষ্ট এবং অনেক সময় প্রয়োজন। যাই হোক, প্রচন্ড গরমের কারণে আমরা সবকিছু দেখে টেকে তারপরে বাসায় চলে আসি, এন্ড বাসায় আসার পর আমার অনেক বেশি ক্ষুধা লাগে। দেন বাহিরে আবার দেখছি যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টির মধ্যে নিজের হাতে বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে কাঠি কাবাব বানালাম, আর এখন বসে বসে এগুলাই খাবো। তো সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।